রেলপথে যারা আসাম বা ত্রিপুরা যান তাদের জন্য আনন্দের খবর। কাঞ্চনজঙ্ঘার প্রত্যেকটা ট্রেন পাল্টে নতুন ট্রেন দেওয়া হয়েছে। তো আসুন দেখে নেওয়া যাক। দরজা দিয়ে ঢুকে প্রথমেই ডান দিকে একটা বেসিন দেখতে পাবেন, যে বেসিন আগের তুলনায় অনেকটাই আপডেট করা হয়েছে এবং বেসিনের ওপরে যথারীতি আগের মতোই একটা আয়না দেওয়া আছে। যে ট্যাপ আগে ছিল তা অনেকটা ব্যবহার করা অনেকটা কষ্টের ব্যাপার ছিল, কিন্তু এখনকার ট্যাপটা অনেক আপডেট করা হয়েছে এবং এই ট্যাপে জলের ফ্লো যথেষ্ট ঠিকঠাক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, ট্রেনের টয়লেট। ট্রেনের টয়লেট আগে কেউ থাকলে সেটা ধাক্কাধাক্কি করে দেখতে হতো, কিন্তু এখন বাইরে ইন্ডিকেটার দেওয়া আছে। সেই ইন্ডিকেটারে যদি ভেতরে কেউ থাকে তাহলে লাল রঙের ওপর লেখা থাকবে এনগেজড, আর যদি কেউ না থাকে তাহলে সবুজ রঙের উপর লেখা থাকবে ভ্যাকান্ট। আপনি বুঝতে পারবেন এবং ভেতরে গিয়ে প্রথমেই দেখতে পাবেন বাঁদিকে দেওয়াল জুড়ে একটা বড় আয়না দেওয়া আছে এবং হ্যান্ড ওয়াশের বন্দোবস্ত আগেও যেমন ছিল এখনও আছে, তবে বেসিনটা আগের তুলনায় অনেকটা বড় করা হয়েছে। এখানেও ট্যাপ যথেষ্ট সুন্দর এবং জলের ফ্লো যথেষ্ট ভালো। এই যে যে কোমোড দেওয়া হয়েছে, কোমোডটা কিন্তু এখনও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এখানে ফ্ল্যাশ, অটোমেটিক ফ্ল্যাশের ব্যবস্থা আছে। জলটা দেখুন যথেষ্ট ঠিকঠাক পড়ে, আপনার কাজ হয়ে গেলে এখানে ফ্ল্যাশ দিয়ে বেরিয়ে যান। তবে ধূমপায়ী বন্ধুদের জন্য একটা দুঃসংবাদ আছে, যে এখন কিন্তু বাথরুমে ঢুকে যদি ধূমপান করেন তাহলে ধরা পড়বার পূর্ণ সম্ভাবনা আছে। কেননা এখন কিন্তু প্রত্যেকটা বাথরুমে স্মোক ডিটেক্টর লাগানো আছে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যেমন রেল সাফাই কর্মীদের, তেমন কিন্তু আমাদের মতো যাত্রীদেরও। এবার আসুন ট্রেনের ভেতরটা দেখে নেওয়া যাক। ট্রেনের ভেতরে সিটগুলো কিন্তু আগের তুলনায় আমার মনে হয়েছে একটু বড় করা হয়েছে, এবং যেটা ভালো দিক সেটা হলো যে ওই ওপরের সিটগুলোতে একদম সাইডে রড দিয়ে দেওয়া হয়েছে যাতে পড়ে যাওয়ার সম্ভাবনা দূর হয়। আর প্রত্যেকটা সিটে কিন্তু এবার ইলেকট্রিক বোর্ড দেওয়া হয়েছে। এই বেডশিটগুলো আগের মতোই আছে, খুব একটা পরিবর্তন হয়নি। এই পথে যদি আপনি যেতে চান আর এই জানলার পাশে সিট পেয়ে যান, তাহলে হাফলং স্টেশন থেকে যদি নেশার অভ্যাস থাকে তাহলে হাফলং স্টেশন থেকে এমন সিম্পল একটা পান কিনে আপনি বিন্দাস পান চিবোতে চিবোতে জানলার পাশে বসে প্রাকৃতিক শোভা উপভোগ করুন সমস্ত রাস্তা জুড়ে, আর বিন্দাস এনজয় নিতে নিতে আসাম থেকে কলকাতা বা কলকাতা থেকে আসাম আসুন।